মাধ্যমিক পরীক্ষা তো শেষ, এবার ছুটি কিভাবে কাটাতে চাও? দেখুন, আমার মতে কারোর মধ্যে যদি একবার পড়াশোনার অভ্যেসটা তৈরি হয় না, তাকে আর কেউ পড়াশোনা করাতে থামাতেই পারে না। বাহ, খুব ভালো। তাই আমি এই বাজে অভ্যেসটাই তৈরি করি। আরে কিন্তু প্রত্যেকদিন ভোরে ঘুম থেকে ওঠার যোগ্য অভ্যাস বাহ, ছোটবেলা থেকে খুব ভালো। আমাকে খুব বিরক্ত লাগে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি 9টায় ঘুম থেকে উঠবো, খুব বেশি দেরি করবো না, কেননা 10টার সময় আমাকে ডিনার খেতে হবে। দেখুন, এই তো মাধ্যমিক দিলাম, এখন তো কিছুদিন বিশ্রাম দরকার। কত, 2-3 মাস? না না, পাগল নাকি, তাহলে 2-3 দিন। বছর। এখন মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, এখন বাড়িতে রোজ পাটি পাটি ব্যাপার, মাছ মাংস হবে, ভালো মন্দ খাওয়া দাওয়া হবে রেজাল্ট পর্যন্ত। তারপর আর খাবে না? দেবে না। সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে তো? অবশ্যই সায়েন্স। আচ্ছা, সায়েন্স নিয়ে কেন পড়ার ইচ্ছা আছে? দেখুন, আমি জানি উচ্চ মাধ্যমিকে আমি ফেল করব, তাই সায়েন্স নিয়ে ফেল করেছি বললে একটু সম্মান থাকবে, কারণ বাদ বাকি স্ট্রিমের তো কোনো সম্মানই নেই। তাই আমি সায়েন্স নিয়ে ফেল করতে চাই। আচ্ছা, টিচাররা কি বলছে? টিচাররা পড়াশোনা বন্ধ করে দিতে বলছে। কেন? কারণ আমাকে পড়াতে গিয়ে ওরা নিজেরাই পড়া ভুলে যাচ্ছে। আর আমার বাবা মার আজব যে ছেলে সায়েন্সের ফেলের ডিগ্রি দেখতে চাই, তাই সায়েন্স নিয়েছি। আচ্ছা, মাধ্যমিকের পর যারা এই সময়টাকে নষ্ট করে দিচ্ছে তাদের জন্য তুমি কি বলতে চাও? দেখুন, আমি এ বিষয়ে বলতে চাই, যারা এই সময়টাকে ফাঁকি মারছে, মানে পড়াশোনা করছে না, খেলছে, মোবাইল গেম খেলছে, ঘুরে বেড়াচ্ছে ফাঁকি মারছে, তার কিন্তু অনেকটা পিছিয়ে যাবে। তাহলে তুমি কি চাও? আমি এই পিছিয়ে যেতেই চাই।